আসসালামু আলাইকুম। চলে আসলাম বরাবরের মতো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেরি করব না, চলো শুরু করি। তার জন্য নিয়ে এনেছি একটা লাউ। আর লাউটাকে দেখতেই পেয়েছো আমি কিভাবে কেটেছি। এখন বাকি শেপটা দিয়ে নিব। আর শেপটা দেওয়া হলে আমি অনেকটা মোটা করে কেটেছি, তোমরা একটু ছোট করে কেটো, তাহলে ভিতরে মশলা ভালো মতো ঢুকবে। আরও একটা কথা বলি, আমি যখন এই ভিডিওটা তৈরি করছিলাম সেই সময় আমার ক্যামেরা নষ্ট হয়ে গেছিলো ফোনের, আর ফোনটাও সমস্যায় পড়েছিল, যে কারণে আমাকে হুট করে বের হয়ে যেতে হয়। আর আমি এটাতে মশলা মানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখাতে ভুলে যাই। তো যাই হোক, সময় স্বল্পতার কারণে আমার মাখানো হয়নি। তবে তোমরা যখন করবে অবশ্যই তোমরা এটাতে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে একটু আদা রসুনও মাখিয়ে রাখতে পারো, তাতে সমস্যা নেই, মাখিয়ে রাখাটাই বঞ্চ ভালো। এরপর আমি যা যা নিয়ে নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। একটা ডিম নিয়েছি, এখানে একটা ডিমে হবে না, দুইটা ডিম লেগেছে আমার। আমি প্রথমত একটা ডিম নিয়েছিলাম, পরবর্তীতে আরও একটা ডিম নিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো এখন বলে দিচ্ছি, ডিম, সাথে থাকছে চালের গুঁড়া, এটা বেসন, একটা ম্যাগি মশলা আর একটু গমের আটা, আর সেই সাথে নিয়েছি এই যে ছোট ছোট মশলাগুলো, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর কালো জিরে। সব উপকরণগুলোকে আমি একসাথে একটা বোলের মধ্যে নিয়ে এখন মিক্সড করে নিব। আর মিক্সড করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ম্যাগি মশলা। এখন একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর ডিমের মধ্যেও একটু দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য লবণ। এবার খুব ভালো করে আমি আটাটাও মিক্সড করে নিব। সব উপকরণ একসাথে হয়ে গেল, আর ডিমটাকেও খুব ভালো করে ফাটিয়ে নিব। মশলা সমেত একসাথে ফাটালে দেখতে ভালো লাগবে। এরপর আগে থেকে যে লাউটা কাটা আছে সেই লাউটা ডিমে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখিয়ে আমি এই আটার মধ্যে দিয়ে এখন ফ্রাই করব। তো খুব ভালো করে এটা আমি করছি, খুব সাবধানে। তবে আমি অনেক মোটা করে কেটে ফেলেছি, তোমরা একটু কম করে মোটা করবা, যেহেতু এটা আমার নিজস্ব রেসিপি। একটু ভুল হয়েছে, যা হইতেই পারে, তারপরেও আমি চেষ্টা করেছি সুন্দর মতো একটা জিনিস রান্না করার, যেটা খুবই খেতে ভালো লাগবে, অন্যরকম হবে সব কিছু থেকে। তা আশা করি তোমরা বুঝতে পারছো। এবং দেখেন ডুবো তেলের মধ্যে দিয়ে দিলাম, এটাকে খুব হালকা করে করে ফ্রাই করব। তো আমি আমার মতো করে নিয়েছি। আর দেখো এখন হয়েও গেল। অনেকটা সময় লেগেছে, যদিও বেশ সময় লেগেছে, খুব অল্প অল্প করে করেছি এবং ফুলের মতো করতে চাইছিলাম, ফুলের মতো খুব একটা হয়নি। তবে তোমরা যখন করবে আশা করি তোমাদেরটা খুব সুন্দর হবে আমারটার থেকে। আর এই নতুন রেসিপিটা ট্রাই করো। আশা করি তোমাদের বিকালের নাস্তায় খুব ভালো একটা সবজি দিয়ে তোমরা কাজে লাগাতে পারবা, মানে সবজিটাকে নাস্তার টেবিলে নিয়ে আসতে পারবা আর খেতে পারবা আমার মতো এরকম মজাদার লাউ দিয়ে একটা, কি বলবো, লাউ ফ্রাই। এটা, হ্যাঁ, এটা লাউ ফ্রাই। আমরা লাউ ফ্রাইটা চিকেন ফ্রাইয়ের মতোই টেস্ট হয়েছে, শুধু ওই যে আমি লবণ হলুদ মাখাতে ভুলে গেছিলাম, যে কারণে ভিতরে একটু লবণের পরিমাণ কম আছে। তো আমার কাছে তারপরেও এটা অনেক মজার হয়েছে, কারণ আমি এটা নিজে তৈরি করেছি। আমার কাছে আমার রেসিপি ভালো লেগেছে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই একটু লাইক করে দিও আর পাশে থেকো আমার। সবাই ভালো থেকো। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।